হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি মাহাত্ম্য, যা পাঠ ও শ্রবণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। 1. পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন গীতা পাঠ করা ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করেন। 2. যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা পাঠ করেন এবং গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তার পুণ্যফল সর্বসুখের কারণ হয়ে থাকে। 3. যারা অহর্নিশ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ও শ্রবণ করেন, তারা কখনোই সাধারণ মানুষ নয়, তারা দেবতুল্য, এতে কোনো সংশয় নেই। 4. যে ব্যক্তি ঘোর সংসার সমুদ্র পার হতে চান, তিনি অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতার আশ্রয় নিয়ে এই সাগর পার হতে পারেন। 5. যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে অথবা একাদশী তিথিতে গীতা পাঠ করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনোই শত্রু দ্বারা পরাভূত হন না। 6. দেবকীনন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের গীতা পাঠে যে পরিমাণ সন্তুষ্ট হন, সেই প্রকার বেদ, পুরাণ ও অন্যান্য গ্রন্থ পাঠেও সমপরিমাণ সন্তুষ্ট হন না। 7. যে স্থানে গীতাশাস্ত্রের বিচার পঠন পাঠন হয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রীমতী রাধিকার সঙ্গে পরমানন্দে অবস্থান করেন। 8. যেখানে গীতা বর্তমান থাকেন, সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্বদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। 9. যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে, সেখানে কখনো অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। কখনো সেখানে ত্রিতাপ-ক্লেশ, পাপ, তাপ, শাপ, দুর্গতি ও নরক ভোগের ভয় থাকে না। 10. যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক শ্রীমদ্ ভগবত গীতা কাউকে অর্পণ করেন, তার ভার্যা প্রিয়া হয় এবং তিনি যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন এবং প্রিয়জনের অনেক প্রিয় হয়ে পরম সুখ ভোগ করেন। হরে কৃষ্ণ।